কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠতম রাশি কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গো। যেহেতু কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, তাই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রে জাতক জাতিকারা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। কন্যা রাশির মানুষরা প্রতারক নয়। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে বিগত কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কন্যা রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে। তবে এরপর কন্যা রাশির সামনেই আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর কন্যা রাশির জাতক জাতিকারা 2026 সালের মার্চ টু এপ্রিল হরোস্কোপ সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। কন্যা রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, কারণ এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু পরিবর্তন, গ্রহ নক্ষত্রগুলির এমন কিছু প্রভাব আসতে চলেছে যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে তাই ঘটতে চলা কিছু বিশেষ ও কিছু অতি বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আজকে আমাদের সেই সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 27শে মার্চ 2026, 28শে মার্চ 2026 এবং 29শে মার্চ 2026 থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে কন্যা রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে গ্রহের গোচরগত অবস্থানটা যদি দেখা হয়, তাহলে কন্যা রাশি হিসাবে লগ্নের কেতু বেরিয়ে চলে যাচ্ছেন আপনার দ্বাদশভাবে। ষষ্ঠে অবস্থান করছে রাহু, সপ্তমে শনি, অষ্টমে বুধ শুক্র এবং কন্যা রাশির নবমে সূর্য যাচ্ছে দ্বিতীয়ভাবে, দশমে দেবগুরু বৃহস্পতি, একাদশে মঙ্গল। সৃষ্টি হচ্ছে কন্যা রাশি সাপেক্ষে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি কন্যা রাশি সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করছে শনি, যার প্রভাবে সৃষ্টি হচ্ছে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, এরই পাশাপাশি ভাগ্যবান যোগ এবং কন্যা রাশি সাপেক্ষে বুধ সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ এবং সমসপ্তম রাজ্যটক যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ যোগ। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 27শে মার্চ, 28শে মার্চ, 29শে মার্চ অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার থেকে আগামী 15ই এপ্রিল 2026 অর্থাৎ মার্চ টু এপ্রিল হরোস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, কন্যা রাশি হিসেবে রাহুর বর্তমান অবস্থান কিন্তু কন্যা রাশির ষষ্ঠ ঘরে। তাই যেই বিষয়টিতে আপনাকে প্রথমত সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো যে কোনো ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যা, কিছুটা প্রবলেম দেখা যেতে পারে। বিশেষত স্বাস্থ্যের জায়গায় কোনো জায়গা থেকে চোট বা আঘাতপ্রাপ্তির মতো কিছু সম্ভাবনা, কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে কিংবা বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে একটা ডামাডোল সৃষ্টি হতে পারে। এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। তবে এই যে সমস্যা বিশাল যে কিছু আকার ধারণ করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতেই হবে। স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। কন্যা হিসাবে দ্বিতীয় যে সাবধানবাণীটি উঠে আসছে সেটি হলো বিশেষভাবে সাবধানতা। ষষ্ঠের এই রাহুর কারণেই যেই বিষয়টি আপনাদেরকে প্রথমে বন্ধ করতেই হবে সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উগ্র মেজাজ, এইগুলি কিন্তু আপনাকে এরপর বন্ধ করতেই হবে বন্ধুরা। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুর এই ষষ্ঠভাবে থাকার কারণে আপনি হয়তো চান না রাগ দেখাতে, বদমেজাজি ভাব দেখাতে, কিন্তু কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে আপনি এই উগ্রতা ভাব, বেপরোয়া রাগী মেজাজটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি দিনের পর দিন বিপদগ্রস্ত হচ্ছেন। যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেনই না। তো এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে এবং রাহুর প্রতিকার করতে হবে। গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন, কিংবা প্রতিদিন রাহুর মন্ত্র জপ করতে পারেন, ওং ভ্রাং ফ্রিং ভ্রুং স রাহুভেই নমঃ। কন্যা হিসেবে ঘটতে চলা তৃতীয় সাবধান বাণীটি হলো আগামী সময়কালের মধ্যে যেই বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো আপনার হিসাবে অবস্থান করছে দ্বাদশভাবে কেতু। তাই যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিকগত দিক থেকে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে, টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতে হবে। হতে পারে চাকরির জন্য, হতে পারে ব্যবসার জন্য, কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না। অনেক কন্যা রাশির মানুষরা হয়তো অলরেডি এই সমস্যায় ভুগছেন, তাই এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। এরকম সমস্যায় বারংবার পড়লে প্রতিকার করতে হবে কেতুর, যার জন্য রাস্তার কুকুরকে খাবার খাওয়াতে হবে, ভীষণ শুভ ফল পাবেন। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা
চতুর্থ সাবধান বাণীটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কিন্তু বিলাসিতা ভাবটা দিনের পর দিন বেড়েই চলেছে। বন্ধুরা, শনির বর্তমান অবস্থান কন্যা হিসাবে বেশ কিছুটা নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করছে এবং এই প্রভাব কিন্তু 27 মার্চ, 28 মার্চ এবং 29 মার্চ থেকে আগামী 31 মার্চ 2026 রাত 10:55 পর্যন্ত এই অবস্থান থাকবে, যার কারণে অতিরিক্ত খরচা, অতিরিক্ত বিলাসিতা এটা কিন্তু আপনি একদম কমাতে পারছেন না। যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করেই চলেছেন, খরচপাতির দিক থেকে আপনি একদম কমাতে পারছেন না। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে খরচপাতিটাকে আপনি কিন্তু একদম লাগামের বাইরে করে ফেলেছেন। তাই এরপর থেকে যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটাই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। এই খরচপাতি এড়িয়ে চলতে পারলে আপনি কিন্তু বিজয়ের মালা অবশ্যই গড়া করতে পারবেন। আপনার গোল্ডেন টাইম কিন্তু এরপর শুরু হতে দেখতে পাওয়া যাবে। এরকম সমস্যা চলে এলে অর্থনৈতিক খরচা বা বিলাসিতা অবশ্যই প্রতিকার করতে হবে। শনির ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড় কিংবা শনি মন্দিরে নিজের নামে পুজো দিয়ে আসুন, অর্থনৈতিক সমস্যা থেকে সমাধান পাবেন। সবথেকে বড় যে বিষয়টি আপনাকে এই মুহূর্তে মেনে চলতে হবে সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন, এই মুহূর্তে সপ্তমে শনি, সপ্তম ভাবকে প্রেম, বিবাহ, দাম্পত্যের ঘর হিসেবে বিবেচনা করা হয়। এই জায়গায় শনি মানে কিন্তু সমস্যা সৃষ্টি করছে শনি। তাই সম্পর্ক নিয়ে বলতে গেলে কন্যা রাশির মানুষরা এই মুহূর্তে ভীষণ স্ট্রাগলের মধ্যেই রয়েছেন। হয়তো আপনার স্বামীর সঙ্গে বা ওয়াইফের সঙ্গে একই সঙ্গে ঘর করছেন, কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে কখন যে বিশাল আকার ধারণ করছে, আপনি না কিছু না করলেও যত দোষ, যত দায়ভার আপনার উপর এসে পড়ছে। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, সেটা কিন্তু কুঁড়ে খাচ্ছে। তাই আপাতত কিছুদিন যতটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন ততই কিন্তু আপনার সম্পর্কের জায়গায় ভালো। আপাতত কিছুদিন অন্তত মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন পরিস্থিতি আবার একবার সুন্দর এবং মজবুত হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে প্রতিকার স্বরূপ বলবো, শনিদেবের প্রতিকার করুন, শনি মন্দিরে গিয়ে নিজের নামে পুজো দিয়ে আসুন, কিংবা প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন। সংসারে, সমাজের যে আপনাদের যেই দাম্পত্য অশান্তি এটা দূরীভূত হয়ে যাবে। কিংবা সিঁদুর করে দুধানে চিনি মিশিয়ে রাখুন, অনেকটা শুভ পরিবর্তন আসবে, বাস্তুগত পরিবর্তন আসবে। কন্যা রাশি হিসাবে পরবর্তী যে সাবধান বাণীটি সেটা হলো লেজিনেস ভাব। এটা কিন্তু কন্যা রাশির সব থেকে পরম শত্রু। যে কোনো কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি নিজে থেকেও কোনো কাজ করতে যাচ্ছেন, একটা লেজিনেস ভাব সবসময় আপনাকে ঘিরে ধরেছে। কোনো কাজ করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা ভাব, অল টাইম আপনি কিন্তু এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে কন্যা রাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই যে অলসতা খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে। যতই আপনি অলসতাকে পরিবর্তন করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে। আপনার কিন্তু গোল্ডেন টাইমটা শুরু হতে দেখতে পাওয়া যাবে। আপনি কিন্তু স্বর্গের পথ খুঁজে পাবেন জীবনে উন্নতির পথে। অন্যদিকে কন্যা রাশির জাতকের ক্ষেত্রে এরপর উঠে পড়ে লাগতে হবে। বন্ধুরা, কন্যা রাশির মানুষরা যে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো কাজ করতে গিয়েও লজ্জায় পিছিয়ে আসেন। লোকে কি বলবে, লোকে কিভাবে, এইরকম কিছু চিন্তা ভাবনা, এরকম কিছু দুশ্চিন্তা করে আপনি নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় কোনো কাজ করছেন, কিন্তু লোকে কি বলবে, লোকে কিভাবে, এইরকম কথা চিন্তা ভাবনা না করে এগিয়ে যান। এবং যে কোনো কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কোনো কাজে একবার যদি ব্যর্থ হয়ে যান তো টেনশনে আপনারা পিছিয়ে চলে আসেন, নতুন করে আর কোনো কাজ শুরু করতে চান না। তবে এরপর উঠুন, জাগুন, কন্যা রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে। এই কন্যা রাশির জাতকের জীবনে বিভিন্ন দিক থেকে শুক্র, সূর্য, দেবগুরু, বৃহস্পতির প্রভাবে যে সমস্ত শুভ যোগগুলি তৈরি হয়েছে তার প্রভাবে ঘটতে চলা প্রথম শুভ ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট, এরপর উন্নতি লক্ষ্য করা যায়। এতদিন সম্পর্কের জায়গাগুলি নানা রকম সমস্যা, প্রবলেম সৃষ্টি হয়েছে, মনের অমিল, মতের অমিল, বোঝাপড়া, তালমিলের অভাব, সেই জায়গার সমস্যা মিটে যাবে। অবশেষে কন্যা রাশির জাতকের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটা উন্নতি আসতে চলেছে। 2026 মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে মানি হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। আজ রাত ঠিক 10:55 থেকে আগামী 31 মার্চ 2026 রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে ধন লাভযোগ, মাতা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের ট্রানজিট, যার ফলে দীর্ঘদিন ধরে কন্যা রাশির জাতকের জন্মকুণ্ডলিতে অর্থনৈতিক দিকে যে সমস্যা সেটা এরপর দূরীভূত হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি 27 মার্চ 2026 শুক্রবার বেলা 11:05 থেকে 28 মার্চ, 29 মার্চ এবং 30 মার্চ রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে এই ধন লাভযোগ
যোগ কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে নবজাগরণ বয়ে নিয়ে আসবে। দীর্ঘদিনের আর্থিক ঘাটতি এরপর মিটে যাবে। এই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে শুক্র গ্রহ 2 বা রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে, যার ফলে আপনার আর্থিক সমৃদ্ধি, প্রেম সম্পর্ক এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রগুলির ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এক অভাবনীয় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাওয়া যাবে যে বন্ধুরা এতদিন লড়াইয়ের ময়দানে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পুরোপুরি হেরে যাননি, তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। চাকরি প্রাপ্তির জায়গায় ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA বিভিন্ন ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য দূর হয়ে যাবে, স্বাস্থ্যগত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ব্যবসার জায়গায় এরপর বাজিমাত করতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, যে কোনো ক্ষেত্রে ছোট বড় যে কোনো ব্যবসার জায়গায় যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের সাথে বিবাদ মিটে যাবে, কর্মক্ষেত্রে সম্মান, স্বীকৃতি সবই ফিরে পাবেন, মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, আদালতের কোনো কাজ এরপর আপনার অনুকূলেই দেখতে পাওয়া যাবে, পুরাতন দেনা পরিশোধের সুযোগ পাবেন, পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব, দায়বদ্ধতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধন্যবাদ। নমঃ।